নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় টাকা দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। গত 23 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে এবং গত 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছে। আগামী 4 মে ভোটের রেজাল্ট। অনেক আগেই বিডিও অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে আসে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকেরা নতুনদের তুলনায় একটু আগেই টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যদি আবারও তৃণমূল সরকার গঠন করতে পারে তাহলে রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। আর যদি অন্য কোনো দল সরকার গঠন করে তাহলে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য রয়েছে সুখবর। যদি এখন স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকা পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক। আগে রবি মরশুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেকেই টাকা পায়নি। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।